হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যামিলিকো। আজকে তোমাদের এই ভিডিওতে বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সিলিং গুলো বারবার এক্সটেন্ড হচ্ছে। তো অ্যাকচুয়ালি কবে কাউন্সিলিংটা ডেট হতে পারে সেটা নিয়ে আলোচনা হবে। তো তোমাদের ডিটেলসে সবকিছু বুঝিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা এক্সাক্ট কত ডেটে আমাদের কাউন্সিলিংটা হতে যাচ্ছে, কারণ পরপর দুবার এক্সটেন্ডেড তোমরা নোটিশ পেয়ে গেছো। তো আগস্টের 8 তারিখে অর্থাৎ গতকালকে একটা নোটিশ পাবলিশ হয়েছিল এনসিসির ওয়েবসাইটে, যেখান থেকে ডাব্লিউবিএনসিসিও কিন্তু সেটাকে রিশিডিউল করেছে। তো এনসিসিতে আপডেট দিয়েছিল যে 9 আগস্ট পর্যন্ত তোমার কাউন্সিলিংটা তাদের চালাবে, মানে 21 জুলাই থেকে স্টার্ট হয়েছে এবং 9 আগস্ট পর্যন্ত চলছে। এবং সেখানে তারা চয়েস ফিলিং এর মানে ফার্স্ট রাউন্ডে যে চয়েস ফিলিং সেটা তোমরা 9 আগস্ট পর্যন্ত করতে পারবে, সেটা ওরা বলেছিল। এবং সেই ফার্স্ট রাউন্ডের রেজাল্টটা পাবলিশ করবে তারা 11 আগস্টের মধ্যে। এবং যে ভেরিফিকেশন প্লাস অ্যাডমিশন প্রক্রিয়াটা অল ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু একসাথে হয়। তো সেই হিসেবে 19 এবং 20 তারিখের মধ্যেই সেটা কমপ্লিট হয়ে যাবে তাদের। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হয়, যে যখন অল ইন্ডিয়ার কোটার কাউন্সিলিং গুলো সম্পূর্ণ শেষ হয়ে যায়, অর্থাৎ রেজাল্ট দিয়ে দেওয়ার পরে সবাই কি হয় যে অনেকে এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিএনসিসির ওয়েবসাইটে আপডেট দিয়েছে যে স্টেট কাউন্সিলিং যারা করতে চায় তাদের ক্ষেত্রে রাউন্ড 1 এর রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছিল জুলাই 31 থেকে, এবং সেটা 12 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করেছে। মানে এই আগস্টের 12 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে এবং ফিস পেমেন্টটাও তোমার 12 তারিখ পর্যন্ত থাকছে। তার সাথে সাথে রেজিস্ট্রেশন অর্থাৎ ফিস পেমেন্ট করে দেওয়ার পরে তোমাদের একটা ভেরিফিকেশনের জন্য একটা কলেজে যেতে হয়, যেটা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে কাছাকাছি তোমরা কলেজে কিন্তু ভেরিফিকেশন করতে পারবে। তো সেই ডেটটা 1 তারিখ থেকে শুরু হয়ে 13 তারিখ। এবার ভেরিফিকেশন করার পরে একটা মেরিট লিস্ট পাবলিশ হয়, যেটা হচ্ছে 14 আগস্ট পাবলিশ হবে। এবং 14 আগস্টের পরে যারা পার্টিসিপেট করেছিল তাদের লিস্ট তোমরা হাতে পাবে। এবং 14 আগস্ট থেকে শুরু করে 17 আগস্ট পর্যন্ত তোমরা চয়েস ফিলিং প্রক্রিয়াটা করতে পারো। অ্যালটমেন্ট লেটার যেটা, যে কোন কলেজ তুমি পেলে, সেটা পাবলিশ হবে 20 তারিখ। এবং অ্যাডমিশন যে প্রক্রিয়া সেটা 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 3 দিন মাত্র থাকছে। তো এই 3 দিনের মধ্যে সেই কলেজটাতে তোমাকে অ্যাডমিশন হবে যেটা তুমি অ্যালটমেন্ট করে। তো এই থাকে ফার্স্ট রাউন্ড, তারপরে আবার সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, এইভাবে স্ট্রেট রাউন্ড পর্যন্ত কিন্তু 4টা টোটাল রাউন্ড থাকে। তো এইভাবে কাউন্সিলিং গুলো হয়। এবারে এই ভিডিওটি করার একটা উদ্দেশ্য, কারণ গতকালকে অর্থাৎ 8 আগস্টে এনসিসির লাস্ট আপডেট ছিল যে 9 তারিখ পর্যন্ত তোমরা কাউন্সিলিং করতে পারবে এবং 11 তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে যারা রাউন্ড 1-এ অল ইন্ডিয়া কোটাতে কাউন্সিলিং করেছিল। তাহলে আজকের যে 9 আগস্ট আমি রাত পর্যন্ত এই জন্য ওয়েট করলাম, কারণ আজকে পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত কোনো নোটিশ আর এক্সটেন্ডে দেওয়া হয়নি। মানে তোমার লাস্ট যে এক্সটেন্ড সেটা 9 আগস্ট পর্যন্ত ছিল, এরপরে আর এক্সটেন্ড হচ্ছে না। তো সেই হিসেবে ডাব্লিউবিএনসিসির কিন্তু নোটিশ কোনো আসবে না, এটাই ধরে রাখতে পারো। কারণ তারা এমসিসিকেই ফলো করে, আর যত তাড়াতাড়ি সম্ভব তারা ক্লাস চালু করারও ব্যবস্থা করে ফেলে। তো সেই হিসেবে দেখতে গেলে তোমাদের অনেকে জানতে চাও যে ক্লাস কবে স্টার্ট হবে। তো ক্লাস তোমাদের স্টার্ট হচ্ছে সেপ্টেম্বরের 5 তারিখের আশেপাশে স্টার্ট হয়ে যাবে, এবং কাউন্সিলিংটা তোমার এই আগস্টের মধ্যেই ফার্স্ট রাউন্ডটা তোমাদের হয়ে যাচ্ছে। এরকম আপডেটগুলো তাড়াতাড়ি জানার জন্য তোমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। তো তোমাদের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখানে জয়েন হতে পারো। কারণ সেখানে অনেক কিন্তু তোমাদের মতোই নিট ক্যান্ডিডেট আছে, তোমাদের দাদারা আছে যারা তোমাকে গাইড করবে। তো সেখানে একটা ডিসকাশন টাইপের গ্রুপ রয়েছে, সেখানে তোমরা ইজিলি জয়েন করতে পারো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও যদি না করা থাকে, এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।